শেখ হাসিনার বিচার কি তারা করবে, তার কি হয় সেটি কি তারা করবে? কারণ তিনি তো এখানে মানুষ হত্যা করেছে। আমরা কি এই যে পরেশ বড়ুয়ারে ফেরত পাঠানো, সেটাকে আদালত থেকে ফেরত পাঠিয়েছে? মানে তারা আইন বা বিচার ব্যবস্থার মাধ্যমে তারা আইনের কি আছে? তিনি একজন সাজাপ্রস্ত আসামি এবং বাংলাদেশের সবগুলো আদালত ঘুরে তারপর তাই সাজাটি হয়েছে, এমন তো না যেটা ক্যাঙ্গারু আদালত। ভারতীয় সাংবাদিকরা যেটি বলছেন যে তিনি তো আসলে দণ্ডিত আসামি হিসেবে সেখানে যাননি, তারা আবার এই যুক্তি দেখাচ্ছেন সেখানে দণ্ডিত আসামি হিসেবে যাননি। তো তিনি দণ্ডিত এখন হয়েছেন, তাহলে কি আবার তারা প্রথম থেকে শুরু করবে? শেখ হাসিনার বিচার কি তারা করবে, তার কি হয় সেটি কি তারা করবে? কারণ তিনি তো এখানে মানুষ হত্যা করেছেন। ভারতের সাংবাদিকদের আই এম সরি টু সে, এই বিশেষ করে 5 তারিখের পরে 24 সালের এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে তারা যে বাংলাদেশের বিরুদ্ধে কত মিথ্যাচার করেছে এবং কত অসত্য কথা লিখেছে, এটি কিন্তু আমরা জানি। ভারতের মিডিয়ার এগুলো কোনো ন্যূনতম কোনো গুরুত্ব আছে বলে আমি আরেকটি বিষয় একটু ছোট করে বলবেন ইলিয়াস ভাই, আপনার কাছে কি মনে হয় যে ভারত যদি এরকম একটা পরিস্থিতিতে পড়ে যে শেখ হাসিনা এবং ওসমান হাদির যারা আসামি আছে, খুনের আসামি, তাদেরকে ফেরত দেওয়া নাকি বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক রাখা, মানে ভারত আসলে যদি দুটির মধ্যে একটি বেছে নিতে হয় যে ফেরত দিবে না কিংবা ফেরত দিবে, ভারত আসলে কোনটা করবে বলে আপনার বিশ্লেষণ কি বলে? ভারত খুব ম্যাচিউরড কূটনীতি চালায় তারা। আমি আশা করতে চাই এক ব্যক্তির জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক তারা খারাপ করবে না। কারণ আমি একটু আগে বলেছি আমাদের অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন আমাদের বিশাল কি বলে যে সীমান্ত, দুই দেশের কিন্তু সিকিউরিটির বিষয় আছে, তারপরে ধরুন গঙ্গা চুক্তির বিষয় আছে, নানা কিছু আসে। সো ভারত যে বরফ গলেছে, যে বরফ জমা হয়েছে দুই দেশের সম্পর্কে, এটা শেখ হাসিনার কারণে হয়েছে, আওয়ামী লীগের কারণেই হয়েছে। সেই বরফ যদি তারা গলাতে চায় তাহলে কিন্তু এই দেশটির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, শুধু এক ব্যক্তির কারণে, এক ব্যক্তির সঙ্গে না। এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে আলটিমেটলি তাদের কিন্তু কোনো লাভ হবে না।